আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার সাবজেক্ট, ইলেকট্রিক্যাল সপ্তম সেমিস্টারের একটি সাবজেক্ট। এই সাবজেক্টের প্রথম অধ্যায়ের একটি অঙ্ক করব। টি মেথড পদ্ধতিতে একটি মিডিয়াম ট্রান্সমিশন লাইনের প্রেরণ প্রান্তের ভোল্টেজ ও পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করব। ঠিক আছে, অঙ্কের প্রশ্ন দেওয়া রয়েছে একটি 100 কিলোমিটার দীর্ঘ 132 কিলোভোল্ট 3 ফেজ 50 হার্জ পরিবহন লাইনের প্রতি ফেজের রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স ও ক্যাপাসিট্যান্স যথাক্রমে 15 ওহম, 120 মিলি হেনরি, 1 মাইক্রোফ্যারাড। যদি লাইনটি 0.8 পাওয়ার ফ্যাক্টরে 72 মেগাওয়াট শক্তি পরিবহন করে, তবে টি পদ্ধতিতে প্রেরণ প্রান্তের ভোল্টেজ ও পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করো। তো যেহেতু টি মেথড, তাহলে আমাদের প্রথমে চিত্রটা অঙ্কন করি। টি মেথডের চিত্রে আমাদের রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স সমান দুই ভাগে ভাগ হয়। মিডিলে থাকবে আমাদের ক্যাপাসিটর বা ক্যাপাসিট্যান্স, এটা আমাদের সেন্ডিং ভোল্টেজ। আচ্ছা, এখানে আমাদের পাওয়ার দেওয়া রয়েছে 72 মেগাওয়াট। এখানে আমাদের লাইনের রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এবং ইন্ডাকট্যান্স দেওয়া রয়েছে। রেজিস্ট্যান্স হচ্ছে 15, তো 15 এখানে রেজিস্ট্যান্স দুই দিকে ভাগ হয়েছে, তাহলে পরে আমরা 15কে দুই দ্বারা ভাগ করলে আসতেছে আমাদের 7.5 ওহম। এবং রিঅ্যাকট্যান্সের মান আমাদের নির্ণয় করতে হবে, কারণ এখানে ইন্ডাক্টরের মানটা দেওয়া রয়েছে বা কয়েলের মানটা দেওয়া রয়েছে, এল এর মান, এল ইকুয়াল হচ্ছে 120 মিলি হেনরি। এখান থেকে আমাদের এর বাধা এক্সএলটা নির্ণয় করতে হবে। এক্সএল ইকুয়াল আমরা জানি 2 পাই এফ এল। এই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করব। তাহলে এখানে 2 পাই, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50, এল এর মান 120 গুণিত 10 ইনভার্স হচ্ছে 3, যেহেতু মিলি। তাহলে এটা আমরা এখন ক্যালকুলেট করব। 2 পাই এফ এর মান 50, এল এর মান 120 ইন্টু 10 ইনভার্স 3, তাহলে হচ্ছে 37.69। এটা আমাদের বের হলো এক্সএল এর মান, কিন্তু এক্সএল তো আমাদের এই টি পদ্ধতিতে দুই দিকে ভাগ হচ্ছে, তাহলে আমাদের এক্সএল ভাগ 2 এর মানটা দরকার। তাহলে এক্সএল ভাগ 2 এর মান হচ্ছে আমাদের, একে দুই দ্বারা ভাগ করব, তাহলে হচ্ছে 18.84 ওহম। তাহলে আমাদের এক্সএল ভাগ 2 এর মান হচ্ছে 18.84 ওহম। ঠিক আছে, এখন আমাদের এক্সি এর মানটা নির্ণয় করি। যেহেতু আমাদের লাগবে এক্সি এর মান, এক্সি ইকুয়াল টু 1/2 পাই এফ সি এর সূত্র। তাহলে এখানে আমাদের 1/2 পাই এফ এর মান হচ্ছে 50, সি এর মান হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, মাইক্রো অর্থাৎ 10 ইনভার্স 6। তাহলে আমাদের মান হচ্ছে 1/2 পাই এফ সি এর মান হচ্ছে 10 ইনভার্স 6, তাহলে হচ্ছে 309 ওহম। এটা আমাদের এক্সি এর মান। এখন আমরা প্রথমে যেই কাজটি করব সেটি হচ্ছে সমাধানের প্রথমে আমরা কারেন্ট নির্ণয় করব। এখানে আমাদের পরিবহন কত পাওয়ার ব্যবহার হচ্ছে সেটি দেওয়া রয়েছে, এবং এখানে আমাদের পরিবহনের সময় যে ভোল্টেজটা রয়েছে এগুলো 100, পরিবহন ভোল্টেজ হচ্ছে 132 কিলো ভোল্ট। তাহলে এখান থেকে আমরা যদি পাওয়ার নির্ণয় করি, পাওয়ার সূত্র হলো P = √3 VI cos θ। এখান থেকে আমরা কারেন্টটা নির্ণয় করব, I = P / √3 V cos θ। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা কারেন্টের মানটা নির্ণয় করব। এটা হলো আমাদের রিসিভিং কারেন্ট IR। পাওয়ার হলো
72 মেগা অর্থাৎ 10⁶ ডিভাইডেড √3। ভোল্টেজ হচ্ছে 132 কিলো ভোল্টেজ, তাহলে 132 গুণিত 10⁻³ গুণিত হলো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমাদের 0.8, তাহলে আমাদের যে কারেন্টটা বের হচ্ছে সেটা হলো রিসিভিং কারেন্ট। তাহলে পরে 72 গুণিত 10⁶ ডিভাইডেড √3 গুণিত 132 গুণিত 10⁻³ গুণিত 0.8, তাহলে আমাদের কারেন্টের মান হলো 393.64। ঠিক আছে, আমরা যেহেতু ট্রান্সমিশন লাইনের অঙ্ক করছি, এখানে আমাদের মিডিয়াম ট্রান্সমিশন, এই ক্ষেত্রে আমাদের এই কারেন্টের সাথে তার অ্যাঙ্গেলের প্রয়োজন রয়েছে। এই অ্যাঙ্গেলটা আমরা নির্ণয় করব কিভাবে? আমাদের পাওয়ার ফ্যাক্টর এখানে রয়েছে 0.8, এখান থেকে আমরা থিটার মানটা নির্ণয় করব। তাহলে পাওয়ার ফ্যাক্টর মানে cos থিটা, তাহলে পরে cos থিটার মান 0.8, তাহলে cos ইনভার্স 0.8 দিলে আমরা থিটার মানটা পাবো। যেহেতু ল্যাগিং বলা হচ্ছে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বা লাইনের পাওয়ার ফ্যাক্টর ল্যাগিংই হয়, তাহলে বাইরে এই জন্য আমরা মাইনাস দিলাম 36.86। আমরা প্রত্যেকটি জায়গায় দেখব পাওয়ার ফ্যাক্টর যেখানেই থাকুক লিডিং হয় না, পাওয়ার ফ্যাক্টর ম্যাক্সিমাম টাইম ল্যাগিং হয়। যেহেতু ট্রান্সমিশন লাইন কয়েল রয়েছে, এখানে অবশ্যই পাওয়ার ফ্যাক্টরটা হবে আমাদের ল্যাগিং, এই জন্য আমরা মাইনাস দিব এখানে। তাহলে আমাদের রিসিভিং কারেন্টটা নির্ণয় হলো। রিসিভিং কারেন্টটা আমাদের এই লাইনে প্রবাহিত হতো শেষ প্রান্তে IR অর্থাৎ রিসিভিং কারেন্ট। এখন আমরা কি করব? V1 বের করব। V1টা কি? V1 ইকুয়াল টু হচ্ছে IR ইন্টু Z/2, অর্থাৎ এটা এই মানটা। তাহলে পরে এখানে আমাদের V1 ইকুয়াল টু হচ্ছে IR অর্থাৎ রিসিভিং কারেন্ট, তার সাথে গুণ হবে Z/2 অর্থাৎ 7.5 যোগ J 18.84। ঠিক আছে, এখন IR এর মানটা আমাদের উপরে রয়েছে 393.64, তাহলে এখানে আমরা মানটা লিখতে পারি একবার 393.64, অ্যাঙ্গেল হচ্ছে -36.86, তার সাথে গুণ অবস্থায় রয়েছে আমাদের 7.5 প্লাস J 18.84। আমরা ক্যালকুলেশন করি, অ্যাঙ্গেল হচ্ছে -36.86, ব্র্যাকেট ক্লোজ করব, গুণ করব, ব্র্যাকেট স্টার্ট 7.5, এটা আমরা কমপ্লেক্স মান নিয়ে যে ক্যালকুলেশনটা করব। ঠিক আছে, 7.5 প্লাস 18.84, তার সাথে দিব আমরা I, যেহেতু J রয়েছে কমপ্লেক্স মান। আচ্ছা, তাহলে পরে আমাদের মানটা আসলো 82.21, অ্যাঙ্গেল হচ্ছে 31.43 ভোল্ট। তাহলে আমাদের V1 এর মানটা নির্ণয় হলো। এখন আমরা বের করব ভিসির মানটা হচ্ছে এই ক্যাপাসিটরের আড়াআড়িতে যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিসি। এই মানের সূত্রটা হলো V1 প্লাস ভি রিসিভিং। তাহলে রিসিভিং ভোল্টেজ আমাদের কত? 132 kV, কিন্তু একে আমাদের নিয়ে যেতে হবে কি ফেজে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কারণ আমরা এক ফেজকে এভাবে বিশ্লেষণ করে আমরা ক্যালকুলেশন করছি। তাহলে পরে এখানে আমাদের V1 এর মান হচ্ছে 7982.21, অ্যাঙ্গেল 31.43, তার সাথে ভি রিসিভিং অর্থাৎ আমাদের রিসিভিং ভোল্টেজ 132 গুণিত 10⁻³, যেহেতু কিলোতে রয়েছে তাকে √3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি এই মানের সাথে আমাদের যোগ করতে হবে 132 গুণিত 10⁻³ ডিভাইডেড হচ্ছে √3, তাহলে আমরা পাচ্ছি 83,125.5
35 অ্যাঙ্গেল হচ্ছে 2.87 ডিগ্রি। তাহলে আমরা ক্যাপাসিটরের আরআরিতে যে ভোল্টেজ বা ক্যাপাসিটেন্সের আরআরিতে যে ভোল্টেজ সেটা পাচ্ছি। এখন আমরা এর মধ্যে প্রবাহিত কারেন্ট অর্থাৎ আইসি নির্ণয় করব। আইসি ইকুয়াল টু হচ্ছে ভিসি ভাগ হচ্ছে জে এক্সি, তার আগে থাকবে একটা মাইনাস জে এক্সি। তাহলে ভিসি আমার মান হচ্ছে 83,125.35 অ্যাঙ্গেল হচ্ছে 2.87 ভাগ হচ্ছে মাইনাস জে এক্সি এর মান আমাদের নির্ণয় করে হয়েছে 3183.09। তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমাদের আইসি কারেন্টের মানটা নির্ণয় হবে। তাহলে উপরের মানটা আমাদের রয়েছে, তাহলে অ্যান্সার ভাগ মাইনাস 383.09 অ্যাঙ্গেল 9, তার সাথে রয়েছে আই। তাহলে আমরা পাচ্ছি 226.11 অ্যাঙ্গেল হচ্ছে 92.87। ঠিক আছে, তাহলে আমরা আইসি এর মানটা পেলাম। এখন আমরা তাহলে আইসি এর মানটা নির্ণয় করতে পারলাম। আইসি এখন আইএস ইকুয়াল টু হচ্ছে আইসি প্লাস আইআর অর্থাৎ রিসিভিং কারেন্ট। এখানে আইসি এর মানটা নির্ণয় করলাম, সেটা হচ্ছে 26.11 অ্যাঙ্গেল হচ্ছে 92.87 যোগ রিসিভিং কারেন্টের মান আমরা আগে নির্ণয় করছি, সেটা হচ্ছে 393.64 অ্যাঙ্গেল হচ্ছে -36.86। তাহলে এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে হচ্ছে 393.64 অ্যাঙ্গেল হচ্ছে -36.86, তাহলে হচ্ছে 377.84 অ্যাঙ্গেল হচ্ছে 48 অ্যাঙ্গেল হচ্ছে -33.81। তাহলে আমরা সেন্ডিং কারেন্ট এর মানটা নির্ণয় হলো, এটা আমাদের একটা অ্যান্সার। অনেক সময় সেন্ডিং কারেন্টের মান চাইলে এই পর্যন্ত আমাদের উত্তরটা হবে। আচ্ছা, এখন আমাদের সেন্ডিং কারেন্ট অর্থাৎ এই জায়গার কারেন্টটা আমরা পেলাম সেন্ডিং কারেন্ট। এখন আমরা বের করব V2। তাহলে এখানে আমাদের জেড এর মানটা এখানে হচ্ছে 7.5 যোগ হচ্ছে জে 18.84। তাহলে এখানকার ইম্পিডেন্স হচ্ছে আমাদের 7.5 প্লাস 18.84 আই, অর্থাৎ যে আগে দিলেও হয়। তাহলে পরে এখানে আমাদের V2 এর মানটা হচ্ছে এখানকার কারেন্ট আইএস ইন্টু হচ্ছে Z/2। তাহলে এখানে আইএস এর মান আমরা নির্ণয় করলাম 377.48 অ্যাঙ্গেল -30.18, তার সাথে গুণ হবে Z/2 এর মান হচ্ছে 7.5 যোগ 18.84। তাহলে পরে এই মানটা রয়েছে। এখন আমরা 7.5 গুণিত যোগ হচ্ছে 18.84 আই, তাহলে আমাদের V2 এর মান বের হলো 7654.57 অ্যাঙ্গেল হচ্ছে 34.48 ভোল্ট। তাহলে আমরা V2 এর মান পেলাম, অর্থাৎ এখন আমাদের সেন্ডিং ভোল্টেজ VS এর মানটা নির্ণয় করতে পারবো। VS ইকুয়াল টু হচ্ছে V2 যোগ VC। তাহলে V2 এর মান আমাদের 7654.57 অ্যাঙ্গেল 34.48 যোগ VC এর মান আমরা আগে নির্ণয় করছি, সেটা হলো 83,125.35 অ্যাঙ্গেল 2.87।
তাহলে আমরা এই দুইটা মান এখন যদি যোগ করি তাহলে আমরা সেন্ডিং ভোল্টেজের মানটা পেয়ে যাবো 83125.35, অ্যাঙ্গেল হচ্ছে 2.87। তাহলে আমাদের সেন্ডিং ভোল্টেজের মান হচ্ছে 89733.81, অ্যাঙ্গেল 5.43 ডিগ্রি। এটা আমাদের সেন্ডিং ভোল্টেজ, কিন্তু এটা আমাদের বের হবে ফেজে। তাহলে আমি যখন লাইন ভোল্টেজটা নির্ণয় করি VSL, তাহলে এই মানের সাথে আমরা জাস্ট এখানে √3 দ্বারা গুণ করে দেবো। তাহলে আমাদের লাইন ভোল্টেজ বের হচ্ছে 155,423.51, অ্যাঙ্গেল হচ্ছে 5.43 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন কিলোতে প্রকাশ করি, তাহলে ইএনজিতে একবার, তারপরে আমাদের 155,423.51 ভাগ হচ্ছে 1000 যদি দিই, তাহলে আমাদের এটা কিলোতে প্রকাশ হচ্ছে 155.42 কিলো ভোল্ট। ঠিক আছে, এটা আমাদের সেন্ডিং ভোল্টেজ, এটা আমাদের একটা অ্যান্সার। এখন আমাদের বের করতে বলেছে পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, সেন্ডিং প্রান্তের পাওয়ার ফ্যাক্টর। তো সেন্ডিং প্রান্তের পাওয়ার ফ্যাক্টরের সূত্রটা হচ্ছে আর পাওয়ার ফ্যাক্টর হলো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইন মান। তো এখানে আমাদের সেন্ডিং প্রান্তের যেহেতু পাওয়ার ফ্যাক্টর চাইছে, তাহলে পরে আমরা এখানে সেন্ডিং ভোল্টেজ হচ্ছে এইটা, এর অ্যাঙ্গেল হচ্ছে 5.43 এবং কারেন্ট হচ্ছে 33.18। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণের কোসাইন মান, অর্থাৎ সেন্ডিং প্রান্তের পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু হচ্ছে cos থিটা। তাহলে এই থিটার জায়গাতে হবে আমাদের cos, থিটার জায়গাতে ভোল্টেজ এবং কারেন্ট। তাহলে সেন্ডিং কারেন্ট আমাদের আগে সেন্ডিং ভোল্টেজটা নিয়ে হলো, সেটা হচ্ছে 5.43 মাইনাস, এখন সেন্ডিং কারেন্ট, তাহলে সেন্ডিং কারেন্ট আছে আবার মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 33.81। তাহলে পরে এই ক্যালকুলেটটা করলে আমাদের cos 5.43 যোগ হচ্ছে 33.81, তাহলে হচ্ছে 0.774। এটা আমাদের সেন্ডিং প্রান্তের পাওয়ার ফ্যাক্টর। এটা আমাদের দ্বিতীয় উত্তর। আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছেন।